এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এরকমটা হওয়া ঠিক না। কারণ আমাদের দেশের সংস্কৃতিটা আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। এবং আমার কাছে মনে হয় এখন যারা এই পুরো জিনিসটাকে যারা দেখছেন, তারা যদি একটু ঠিকঠাকভাবে জিনিসটাকে মেনটেন করেন, খুব শীঘ্রই আমার মনে হয় এটাও কমে আসবে। কারণ এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আসলে আর্টিস্টরা কী করে খাবে? কারণ সিনেমা বাদেও কিন্তু অনেকগুলো আমাদের কাজ আছে। আমরা চাই আমরা অডিয়েন্সদের সাথে ইন্টারাকশন করতে, এমন জায়গায় যেতে যেখানে দর্শকরা, ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। আমরা যদি সেটার কাছ থেকে আমাদের বাধা দেওয়া হয়, বাধা সৃষ্টি করা হয়, আর্টিস্টদের বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। কারণ শুধুমাত্র পর্দায় কাজ করে আসলে সারভাইভিং খুবই কষ্ট। এই ধরনের ইনঅগ্রেশন, এই ধরনের অনুষ্ঠান বা ওপেন ইয়ার কনসার্ট, এটা কিন্তু আর্টিস্টদের জন্য একটা আর্নিং সোর্স। তো সেটা ভুলে গেলে চলবে না। সেটার কথা মাথায় রেখেই আমাদের আসলে সকলকে পদক্ষেপ নিতে হবে। ওয়েল, আমার কাছে মনে হয় যে অভিনেত্রীদের আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করার অনেক কিছু আছে। এবং আমরা শুধুমাত্র পর্দার সামনেই অভিনয় করি না, এটার পেছনে একটা বিশাল জার্নি থাকে কিন্তু। অনেক ধৈর্য, অনেক শারীরিক, মানসিক কষ্টের মধ্য দিয়ে কিন্তু আমরা পৌঁছাই যেখানে পৌঁছাই। এবং এই গল্পগুলো কিন্তু ইয়াং জেনারেশনদের জানতে হবে যে ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট। সো দ্য রিজন ওয়াই যখন আমাকে কোনো ইউনিভার্সিটি, কনভোকেশন হোক বা এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল হোক ইনভাইট করে, আমি অনেক নিজ ইচ্ছায় আসি। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশনের আমাদের গল্পগুলো জানা অনেক বেশি দরকার। এবং আজকে যেখানে আসলাম, 11th Mobile Short Film Festival, I think it's a great initiative. বিকজ এখন সবাই আমরা এত বেশি ফোন ইউজ করি, ফোন ব্যবহার করি, এবং এটার মধ্য দিয়ে যে অ্যাকচুয়ালি উই ক্যান ক্রিয়েট সামথিং রিয়েলি বিউটিফুল, দিস ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ইট। সো অল মাই বেস্ট উইশেস টু দেম। এবং যতগুলো আমি মুভিজ দেখেছি, এখন একটু আগে শর্ট ফিল্মসগুলো দেখেছি, দিস ওয়াজ প্রিটি এঙ্গেজিং কিন্তু, মানে দেখেও মজা লাগছিল। ইভেন রিল ফর্মেটে তৈরি হলেও অনেক সুন্দর সুন্দর বেশ কিছু মুভিজ, বেশ কিছু সাবজেক্ট উঠে এসেছে, যেটা আমি আমার স্পিচেও বলেছিলাম যে সবার মধ্যেই কিন্তু সবাই জানে একটা না একটা গল্প, বাট দে নিডস আ ভিশন। সো আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার টুডে। ওয়েল, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই ঠিক স্থান, কাল, পাত্র বলে, সময় বলে একটা ব্যাপার আছে। জ্যাজ মাল্টিমিডিয়ার সাথে 2017 সালে লাস্ট কাজ করেছিলাম ইন্সপেক্টর নটিকে, ইন্দো বাংলা। তো এবার ঈদের জন্য আসলে আমরা সিনেমাটা তৈরি করছি, ইনশাল্লাহ ঈদে আসবে। এবং এটা ইটস এ ভেরি গুড ফিলিং। এবং এমন না যে আমি যখন কাজ করিনি আমার জ্যাজের সাথে রিলেশনশিপ ছিল না, অবশ্যই ছিল। আজিজ ভাই আমার একজন মানে আমার বলবো আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ভেরি ড্রাইভিং ফোর্স। তিনি আমার গার্ডিয়ানের মতন আছেন। সো তার সাথে সবসময় যোগাযোগ, তিনি আমার ভালো খারাপ সব কাজেই সবসময় কমেন্টস দেন এবং রিমার্কস দিয়ে থাকেন। সো আবারও এখানে কাজ করতে আসাটা, ইটস অ্যাকচুয়ালি আমি বলবো যে আই এম ভেরি লাকি দ্যাট অ্যাগেইন আফটার 7 years আই এম ওয়ার্কিং, এবং 2025 আমার ক্যারিয়ারে 10 বছর হবে। সো ইটস লাইক ইটস আ মিরাকল ফর মি। শুটিং আসলে খুব একটা কিছু রিভিল করা যাবে না। শুটিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি খুবই ভালো। আমরা যেহেতু হরর ফিল্ম করেছি, অনেক হরর স্টোরি হয়েছে, বাট যখন আমরা মুভির জন্য প্রেস মিট করবো, আমি মনে হয় তখন গল্পগুলো বললে ভালো লাগবে সবার। তো বেসিক্যালি আমি নদীর পাড়ে শ্যুট করছিলাম একটা সিনের জন্য। তো অনেকক্ষণ উই ওয়ার শুটিং ফর লাইক 4-5 ঘন্টার মতন। তো আশেপাশের লোকজন হয়তো বা জানতে পেরেছিল এরকম। তো একটা মেয়ে আসছে ছোট, মাটা আমাকে ইন্ট্রোডিউস করায় দিল যে আমার মেয়ে, ওর নাম নুসরাত ফারিয়া। আমি সে দুনিয়াতে এত নাম থাকতে আপনি এটাই কেন রাখলেন? নুসরাত আলাদা রাখতেন, ফারিয়া আলাদা রাখতেন। আমি না, আমি নুসরাত ফারিয়াই রাখছি। কারণ আই থিঙ্ক অ্যান্ড শি ওয়াজ প্রবাবলি কত 5-6 বছর হবে। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি হ্যাপি মোমেন্ট ফর মি, বিকজ আমরা ছোটোবেলায় শুনতাম যে হিরো হিরোইনের নামে আমাদের মৌসুমি, শাবনূর, তাদের নামে নাম রাখে। সো এটা আমার জন্য আমি বলবো যে থাকে না কিছু কিছু প্রাপ্তি আসলে কথায় ব্যক্ত করা যায় না। ইটস ওয়ান অফ দোজ। অ্যাকচুয়ালি 2025টা আমার জন্য অনেক প্যাকড। 2025-এ আমার গান আসছে, সিনেমা আসছে বেশ কয়েকটা। সো দিস ইয়ার অ্যাকচুয়ালি পিপল উইল ডিসকভার আ ডিফারেন্ট নুসরাত ফারিয়া।